নিজের ছায়াকে ছোট ভেবো না আর, তুমিই আলো, তুমি চমৎকার। ভাঙা ডানা মেলে আবার ওড়ো আকাশে, সুবাস ছড়াও এই পৃথিবীর বাতাসে। ভুলগুলো সব শেখার নতুন খাতা, নামিয়ে দিও না সম্মানের এই মাথা। আঘাত পেলেই বাড়ে মানুষের জোর, কেটে যাবেই এই কুয়াশার ঘোর। বুকে টেনে নাও জীবনের সব ক্ষত, লড়ে যাও তুমি একলা বীরের মতো। যে নদী হারায় সাগরের টানে পথ, থমকে কি রয় তার বিজয়ের রথ। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়া, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের দেখা করাতে নিয়ে চলে এসেছি অনেক বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, বন্ধুই বটে, কারণ আজ থেকে কয়েক বছর আগে পুরো একটা দিন আমি এদের সঙ্গে কাটিয়েছি। আর দেখো আমি ওদেরকে ঠিক কিভাবে আর কতটা জ্বালাতন করে এসেছি। এই টাকা এদিকে টাকা কি করছে? টাকা 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 টাকা, এই তো তাকিয়েছে, ভয় পাচ্ছে। कैसे नाटक कर रहे हैं देख ওরে ভয় পায়। ওই 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 এদিকে টাকা 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 টাকা। হ্যাঁ, ঠিক এইভাবেই বেচারি ভাল্লুকটিকে আমি জ্বালাতন করে এসেছি। আর কি বলবো, ভিডিওতে তোমরা সব দেখতেই পারবে। ভিডিওটা আমার কাছে শ্যুট করা ছিল কয়েক বছর আগে, এখন ক্লিপগুলো খুঁজে পেয়েছি আর ভয়েস ওভার দিয়ে এখন আপলোড করছি। তোমরা জাস্ট দেখতে থাকো ওই দিনটাতে আমি আরও কোন কোন বন্ধুদের সঙ্গে কাটিয়েছি। হাই হাই। আর এই জায়গাটাকে দেখো, এখানে আসার জন্য সবাই খুব এক্সাইটেড হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না এর ভিতরে কী আছে, তো আমিও চলে এসেছিলাম এখানে। আর এই দেখো এসে যা দেখলাম, এখানে কিন্তু অনেক রকমের পাখি ছিল। আমি সব কিছুর ভিডিও করতে পারিনি আর ক্যামেরায় অতটা বোঝাও যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমি সব পাখিগুলোকে একটু একটু করে জুম করে দেখার চেষ্টা করছিলাম আর বুঝতে চেষ্টা করছিলাম যে এটা কোন পাখি। আর এই যে এনাকে অনেকটা দেখতে শেয়ালের মতন, কিন্তু ইনি এমনভাবে এখন বিশ্রাম করছেন যে এনাকে দেখে বোঝার উপায় নেই যে কী আসলে এটা। চলো এবার এখান থেকে চলে যাব সোজা এখানে সবথেকে বেশি যেটা আমার পছন্দের ছিল সেই জায়গাটাতে, যেটা দেখার জন্য আমি সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম। এই যে চলে এসেছি, পেঙ্গুইন। দেখো আমরা ভীষণ গরমের মধ্যে ঘুরে ঘুরে সব প্রাণীগুলোকে দেখছিলাম, আর তার মধ্যে সবথেকে বেশি ঠান্ডা ছিল এই ঘরটা। এই জায়গাটা পুরো একটা কি বলবো, ফ্রিজারের মতো ঠান্ডা ছিল। আর তার উপরে এদেরকে দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু এখানে কিন্তু ভিডিও অ্যালাউড ছিল না, ভিডিও করতে দিচ্ছিল না। অনেক সিকিউরিটি গার্ড ছিল যারা ভিডিও করতে বারণ করছিল, কিন্তু তার মধ্যে থেকেও আমি কিন্তু সুন্দর করে এটা ভিডিও করে নিয়ে এসেছিলাম আর কি। দেখো এরা কি সুন্দর খেলা করছিল, আমার কিন্তু খুব খুব ভালো লাগছিল। আর এরা বেশ অনেকগুলোই ছিল। আমি তো প্রথমে ভাবছিলাম একটা থেকে দুটো আছে, কিন্তু পরে দেখি নিচে জলের ভিতরে উপরে সবাই খুব মজা করে খেলা করছিল। আমার কিন্তু প্রাণটা একদম জুড়িয়ে গেল, যাকে বলে। ভীষণ মজা করেছিলাম আমি।
এবার দেখো কার দেখা পেয়েছি। এত আলসি বাঘ আমি জীবনে কোনো দিন দেখিনি। আমরা এখানে এতক্ষণ ছিলাম, ও কিছুতেই একটুও নড়াচড়াই করলো না, মাথাটা তুলে দেখলোও না একবারও। আর এখানে দেখো সবথেকে মজার আমি কী দেখতে পেয়েছি, এখানে দেখো হরিণ। দেখো হরিণগুলো কিন্তু এখানে ছাড়াই ছিল, আর আমি ক্যামেরা নিয়ে ওর পেছন পেছন ছুটছি, আর ওরা ঠিক আমার থেকে 10 হাত মতো দূরে। আমি যত এগোচ্ছি ওরা তত এগোচ্ছে। ওরা কিন্তু আর দাঁড়ালো না, আর আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো ভাই, এগুলো কি ছিল আমি জানি না, যে জানো যে এটা কি বলে এই প্রাণীটাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এটা কিন্তু দেখে আমার ভীষণ ভয়ই লাগছিল বেশ। তো এই ছিল আমার পুরনো স্মৃতির কিছু মজার মোমেন্ট। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।